স্ত্রী বলে বাবাকে কথা বলতে পারেন না, সারা জীবনে সব পেয়ে দিয়েছেন, ভাই আপনাকে স্বীকার করে না, বোন আপনাকে স্বীকার করে না, তাহলে আপনার ঈদের জীবনটা একবারে বিদা, ঠিক না? একবারে বিদা আপনার ঈদের জীবন। বিদেশ মানুষের হকে নাই। আপনি যদি প্রত্যেক মাসে 15 বছরের আপনার জীবনের সব টাকা আপনার বাড়িতে দেন, আমার কোনো রিসন নাই। আপনি যদি প্রত্যেক মাসে নিজের থেকে আলাদা কিছু টাকা কমায় রাখতেন, আপনার এই অবস্থাটা হইতে হয়। আপনি মনে করেন অনেক টাকা কম, আমার কোনো রিসন নাই, বাড়িতে আপনার ফ্যামিলি চলবে, আমার কোনো রিসন নাই। আপনি যদি প্রত্যেক মাসে 10,000 টাকা করে কমাইতেন, কত হইতো 15 বছরে বলেন তো? 10,000 টাকা করে কমাইতে 15 বছর আপনার অ্যাকাউন্টে কত লাখ টাকা থাকতে বলেন তো? কত বলেন? 15 লাখ। আর টাকা আপনার অ্যাকাউন্টে থাকলে কি আপনার যে আঙ্গুল দিয়ে কথা বলতে পারবো? কেন বুঝেন না ভাই? আপনার আঙ্গুল কেমন আমাকে বলেন? প্রবাসী আপন এই দুনিয়াতে কেউ নাই, সবাই শুধু প্রবাসীকে কেমনে খায় দেখে আনন্দ। আমাদের চাহিদার শেষ, আমাদের চাহিদার শেষ নাই। আপনি 5 লাখ টাকা অর্ধেক বসে বাড়িতে পারেন, ভাইয়া 5 লক্ষ টাকা অর্ধেক বসে বাড়িতে পারেন। একবার আমার সঙ্গে লোক ভালো থাকে ভাড়া নাম আছে নাকি? তাহলে কি বলা যতই বানান ততই কামড় লাগবে। আপনি নিজেকে চিনেন, নিজেকে কিছু নাই, তাই আমরা এখন করে নিজেকে কিছু টাকা দেবো বলতে ইনশাআল্লাহ। এখন করে অল্প টাকা নিজেকে দেবো বলতে ইনশাআল্লাহ। সবাই আপনাকে ভালোবাসবে, কেমন নাই কেমন ভালোবাসবে। আমি এখন যে কথাগুলো বললাম, যারা পুরাতন আছে তারা বলতে পারবে তাদের ভিতরে কিভাবে লাগছে কথা। আপনাকে কেউ বলে দিবে না, কেউ না ভাই আপনাকে বলে দিবে। একটা লোকের ধারা বলেন তো আপনি অনেকদিন বিদেশ ছিলেন, আপনার ফ্যামিলি লোক আপনাকে বলছে যে বিদেশ দশ অনেকদিন ওই দেশের সুন্দর সুন্দর জায়গাগুলা প্রতি মাসে 3 দিন ছুটি কাটায় কাটায় একটু দেখেন ফিরে। একটা লোক তারা বলেন না, বরং স্যার কি বলবে জানেন? আপনি আপনার স্ত্রীর প্রতিদিন বলতেন বিকেল 4টার সময়, কয়টার সময়? আপনি আজকে 11টার সময় বলতে রয়েছেন। আপনার স্ত্রী আপনাকে কি বলবে জানেন? আজকে তাদের বলতে কাই নাকি তার শরীরটা ভালো না, কাজে গেছি না, জ্বর জ্বর ভাবনা করছে। স্ত্রী আপনাদের কি বলবে জানেন? তো কি শরীর ভালো না, আপনি জানেন না একদিন ডিউটি বন্ধ করে দেন, 3 দিন টাকা করে বেটি নিয়ে আবার আপনি জানেন না একদিন বন্ধ করে দেন, 3 দিন টাকা আমার টাকা দরকার হয় আপনি কাজের মধ্যে বেউস হয়ে যান। আপনাকে কেউ বলবেন আপনার ভালোটা ভাই, কেউ না। ঠিক আছে, আপনার নিজেরা ভালোটা নিজেরা ফোকাস করে কিনা নিজের থেকে টাকা জমাবো ইনশাআল্লাহ। তারা করে কথা বলে তো সারি কথা জীবনের মধ্যে কেউ বলে দেয়। যদি বলে দিত আমার পিছনে 3টা কর্মচারী করলে 24 বছরে কোটি টাকা হয়েছে, 24 বছর। কারণ নিজের কাছে 1 টাকা নাই, তারপরেও নিজের কাছে বাঁচতে বাঁচতে মরলে মরণ শেষ। আপনার জীবনে এমন হয়েছে পারে না ভাই? তাহলে আমরা সচেতন হওয়া উচিত না? সচেতন হয়ে বলতে ইনশাআল্লাহ। সচেতন হলে কি করে দিব? টাকা কামাবেন, টাকা কামাই নিজের থেকে টাকা কামাবেন। এখন সে টাকা কিভাবে কামাবেন? আপনি নিজের থেকে টাকা কামাবেন, টাকা কামাইলে কাজ করতে হবে, ভালো জায়গায় পড়তে হবে কিনা, ভালো আসলে টাকা লাগবে কিনা, এগুলো সবগুলো মিলে আপনার বিয়ের জীবন। ওখানে যদি আপনি বিপদে পড়েন, এই যে আপনি ভিসা কন্ট্রাক্ট আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো সঠিকগুলো যাচাই করে যাচ্ছেন না, তখন আপনার এমন ঘটনা হইতে পারে বাড়িতে নিজের হাত পাতেও বাড়ি হবে। আপনার দাদা আপনাকে বলবো 8 ঘন্টা ডিউটি, টাকা খাওয়া মালিকে দিবসের পর টিকিট নোবেল করবো, ভিসা নোবেল করে টিকিট দিব। আপনার দাদা আপনাকে বলবো 8 ঘন্টা ডিউটি, টাকা খাওয়া মালিকে দিবসের পর টিকিট নোবেল করবো, ভিসা নোবেল করে টিকিট দিব। ক্যাপ্টেন ভাই আপনি টাকা কামাবেন, টাকা কিভাবে কামাবেন? কাজ করেন। আপনার দাদা আপনাকে বললো ভিসার নাম কত? বেতন কত? বেতন
8 ঘন্টা ডিউটি 2000 টাকা বেতন মাথা কম মালিকে 8000 টিকিট দেব মালিক আমরা শুধু বইয়ের সদাইবে আমরা দাদা মেনে কইছি আর এই সিরিয়াল ভিতরে কই একবার যেভাবে কইছে ঠিক এভাবে হবে এই রূপের কথা আমরা বিদেশ বেসন বিদেশ যাওয়ার পর আপনার অবস্থা কি হয় যে মক্কা শরীফের জায়গা মরুভূমি হয়ে গেছে চোখের পানি দিয়া খুব কষ্ট শুরু হয়ে যাবে কারণ হচ্ছে কিচ্ছু বলার নাই কি করা উচিত আমাকে যে বিদেশ নিচ্ছে সে আমাকে যে কন্ট্রাক্ট কম দিবে ইসলামের মধ্যে আছে সব কিছু অবশ্যই কাছে করে সঠিকভাবে ওখানে থেকে তাহলে ভালো করবো না ভালো করবো না এমন ঘটনা হইতে পারে বাড়িতে নিজের আব্বাতে বাড়ি হয়েছে আপনি নেই করে যাচ্ছেন না সত্যি করে যাচ্ছেন না আপনি বিদেশ চলে গেলেন কোথায় গেলেন বিদেশ চলে গেলেন চলে যাওয়ার পরে কি দিচ্ছেন আপনি 10 টাকা 2 বছর বিদেশ করে বাড়িতে আসছেন কোন যারা কাছে সুদের টাকা নিলেন সেটা আপনাকে মাফ করে দিবে না যারা টাকা আদায় করবে কিনা করবে কেমন সূত্র আছে মাফ করে দিবেন মাফ করে দিবেন সূত্র আছে আর বেশি দিব আপনাকে সাথ দিবে আদি আগে 3 বছর হইছে আমার খবর নিল না আসলে দিল না নল দিল না কোনো কাজ করল না কাই নেই তো কাজ আমি বিদেশ গেছিলাম আমার কাগজপত্র পিছনে যেগুলো বাছাই করে যাই না তারপরে আমার এমন গড়বড় বিদেশে আমি না খাই রয়েছি সকালে খাইছি রাত্রে খাইছি অনেক সময় রাত্রে খাইছি সারাদিন খাই নাই আমি যদি বাইরে খাইছি না এই বেশি আমার কয়েকদিন আমরা সময় দিই টাকা বলে তোমাকে একদিনও সময় দিল একদিন আগামী 1 তারিখ তোমার বাড়িতে মিটিং এলাকা সরকার নিয়ে মানে এটা তোমার না এমন সাথ দেওয়া হয়েছে শেষ পর্যন্ত আপনার মুক্তিকে বের হইতে বাধ্য হয়েছে যে আমার বাড়িটা বেচা ছাড়া কোনো রাস্তা নাই বাড়িটা বেচা ছাড়া আর কোনো রাস্তা নাই তোর কাজ কম করে দিয়েছে তোর কাছে পাওনা কত তুই মানে টাকা বাড়িতে কত দুজন মিলে টাকা পাওনা দাও মোরে রাখিছে লগরে বলতেছে আপনি আপনার বাড়িতে কাজে গেছেন না আপনি 1 বছরের টাকা গোয়ার দিয়ে উঠেছেন টাকা শুধুমাত্র আপনার ঘুরে ঠিক আপনি দেয়ালে যাচাই করতে আপনার এই ধরনের ভুল হইতো বুঝতে ভাই তাহলে যাচাই করে দেওয়া উচিত না সত্যি করে দেওয়া উচিত না বর্তমান বাংলাদেশের যতগুলো সচেতনদের সব করে 3 বছর হিসাবে একজন কমিট করতে পারেন যে আমি যে ওখানে যাবো তারপর আমার কাজগুলো কই দিনে করে দিবি টাকাও কই দিনে করে দিবি একটা লোক ওই ধরনের কমিট করতে পারবে করছে একটা লোক ইসলাম বিষয় আছে পাঁচজন সাথী আছে সবাই কি ঢুকা না পুরি না হা করে ঢুকার কাগজ নাই আপন ভাইরা আপনি না দরকার করুন মাফিয়া সেটা তো এই কাম করতে না ঠিক কোন বাপের মধ্যে চিন্তা করবা ভাই প্রতি বছর জীবন আবার করব একটা বড় না দিতে হয় কেন যে নিয়ে যাওয়া লাগে আমার মালিকের এই দোয়ার শুরু মাসা এর ভিতরে পিসা দিছে কি আছে এটা রাত হবে করছে মানে আপনার ভিতরে কি করে থাকবে একটু অপেক্ষা করতে কি করতে হবে এটা আসলে করোনা থাকবে সেই ইংরেজি বলবে সাইনটা কম কোয়ালিটির সাথে মিলে বেতন অল্প হইল নিজের ভিতরে শান্তি আছে এই আঁকা মাথা পেলে সব কিছু করে দিল কিন্তু আমরা এগুলো বুঝি কারণ না হইলে কত ধরনের চিন্তা আমার বাইরে আছে এমনের পরে বাড়িতে বাইরে হয়ে কুবা কবি পিড়াবি হচ্ছে কিনা হচ্ছে না সে মধ্যে আমি আমার বই রেখে যাবো সবকিছু রেখে যাবো কত লোকের একটা কাজ শিখাবে কাজের উপরে পরীক্ষা তাহলে ভালো থাকতে পারবেন না কখনোই ভালো থাকতে পারবেন না বর্তমান বিদেশটা আগের মতো নাই বর্তমান বিদেশটা আগের মতো আছে আগের মতো থাকলে টাকা মেরে কারণ সালা আগে সব মানুষ বাংলা তারা একজনের যেটা রুজি করো আগে তো একজনের যেটা রুজি করো পাঁচ মিনিট রুজি করো ঠিক কারণ আমরা ভিতরে হিংসা কারণে শেষ হয়ে গেছে একবার ভালোটা রুজি করে এইবার অনেকে আপনি নিচে নাও দাম এই চিন্তা করে দিচ্ছে ঠিক যার মালিক দিকে কাম করার সময় বিপদ গেছে তো 300 টাকা আমাদের দেশে দিয়ে দিতে হবে ওরা নিজেরা শেষ হয়ে যাচ্ছে নিজেরা বাইরে